পৃথিবীর মধ্যে এমন একটা বিষয় রয়েছে যেই বিষয়টা নিয়ে কারো কোনো মত নাই, কোনো দ্বিমত নাই, কোনো ইখতিলাফ নাই, সেটা হচ্ছে মৃত্যু। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? একজন ইহুদিও স্বীকার করে অবশ্যই তার মৃত্যু রয়েছে, একজন কাফেরও স্বীকার করে অবশ্যই তার মৃত্যুবরণ করতে হবে, একজন হিন্দুও স্বীকার করে অবশ্যই তার মৃত্যুবরণ করতে হবে, একজন বৌদ্ধও স্বীকার করে অবশ্যই তার মরণ রয়েছে, একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন মুসলমান স্বীকার করে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। তার মানে স্পষ্ট কথা, এই পৃথিবীর জমিনে সবচাইতে নিশ্চিত যে বিষয়টা সেটা হচ্ছে মৃত্যু। কিন্তু পৃথিবীর সবচাইতে নিশ্চিত বিষয় মৃত্যু নিয়ে আমরা সবচাইতে বেশি গাফেল, আমরা সবচাইতে বেশি উদাসীন। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন এমন সত্তা যিনি সৃষ্টি করেছেন মৃত্যুকে, যিনি সৃষ্টি করেছেন জীবনকে। তার মানে ও বান্দা, তোমার মধ্যে যে মরণটা রয়েছে সেটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি। তোমার মধ্যে যে জীবনটা রয়েছে সেটাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি। এখানে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের আগে মৃত্যুর আলোচনা করেছেন। অথচ আমরা দুনিয়ার ধারা অনুযায়ী জানি, আমরা দুনিয়ার নিয়ম অনুযায়ী দেখি, আগে আমাদের জন্ম হয়, তারপরে আমাদের মৃত্যু হয়। তার মানে দুনিয়ার নিয়ম অনুযায়ী আগে হচ্ছে আমাদের জীবন, তারপরে হচ্ছে আমাদের মৃত্যু। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মহাবিশ্বের মহাগ্রন্থ আল কুরআনুল কারিমে দুনিয়ার নিয়মের বিপরীতে গিয়ে জীবনের আগে মৃত্যুর কথা কেন আলোচনা করেছেন? আমি অধম পাই তাফসিরের এই আয়াতের ক্ষেত্রে তাফসিরের 25 থেকে 30টি কিতাব ঘেটে দেখেছি, কেন জীবনের আগে মৃত্যুর কথা আলোচনা করেছেন, হিকমতটা কি? বিভিন্ন হিকমত বর্ণনা করা হয়েছে, বিভিন্ন কারণ বর্ণনা করা হয়েছে। তার মধ্য থেকে অন্যতম কারণ হচ্ছে, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার বনি আদম, তুমি দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সার মোহে পড়ে, তুমি দুনিয়ার চাকচিক্য আড়ম্বর জীবনের মত্তহারা হয়ে তুমি এই দুনিয়ার মরীচিকার পিছনে ছুটতে গিয়ে মত্ত হয়ে দুনিয়া দুনিয়া করে ডুবে থেকে তুমি এইটা ভুলে যাও না। সাবধান সাবধান, তুমি ভুলে যাও না, আমি জীবনের আগে মৃত্যুর আলোচনা করে সারা দুনিয়ার মানুষকে সতর্ক করে দিচ্ছি, ও দুনিয়ার মানুষ, তোমার কিন্তু মৃত্যুবরণ করতেই হবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ভাই, ও মুরব্বী বাবাজি, ও বন্ধু, দিলটাকে নরম করে দিবেন, মনের মধ্যে এমন একটা অবস্থা তৈরি করবেন, আমার ডানে বামে পিছনে আমার উপরে কোনো দুনিয়ার চিন্তা নাই, আমার সর্বত্র শুধু আখিরাত নিয়ে চিন্তা। এ মুসলমান ভাই, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা গো, যদি দিলটাকে নরম করে দিয়া আখিরাতের কথা স্মরণ করে, জাহান্নামের কথা স্মরণ করে, মৃত্যুর কথা স্মরণ করে যদি চোখের দুইটা পানি ফালাইতে পারেন, এই পানিটাই এত দাম। আল্লাহর নবীর প্রিয় সাহাবী রাইসুল মুফাসসিরিন হুবরুল কুরআন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم عينان لا تمسهما النار। আল্লাহর নবীর জলিলে কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর জমিনে দুইটা চক্ষু আছে,
যেই চক্ষুকে কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তার মধ্য থেকে একটা হচ্ছে আইনুন বাকাত মিন খসিয়াতিল্লাহ, এমন চক্ষু যেই চক্ষু আখিরাতের কথা স্মরণ করে, আহারে জাহান্নামের আযাবের কথা স্মরণ করে করে, মৃত্যুর কথা স্মরণ করে যে চোখের পানি ফালাইছে, ওই চোখের পানিকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। তার মানে যে ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে মৃত্যুর কথা স্মরণ করে করে কাঁদবে, হতে পারে এই পানিটার উসিলায় ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বানায় দেবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় সাহাবী, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার বনি আদম, তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। কারণ মৃত্যু হচ্ছে এমন একটা বিষয় যে মৃত্যুটা পৃথিবীর সকল স্বাদকে ভুলাইয়া দেয়। আহারে, তোমার যদি প্রকৃতপক্ষে আল্লাহর ভয় থাকে, আখিরাতের ভয়ে যদি তুমি মৃত্যুকে স্মরণ করো, কোনো ব্যক্তি যদি জিনা করা অবস্থায় প্রকৃতপক্ষে মৃত্যুর কথা স্মরণ করে, ওই ব্যক্তি ওই মৃত্যুর কথা স্মরণ করে, ওই ব্যক্তি জিনার মধ্যে মজা পায় না। কোনো ব্যক্তি যদি চুরি করে, মৃত্যুর কথা স্মরণ হইলে চুরি করার মধ্যে মজা পায় না, ডাকাতি করার মধ্যে মজা পায় না, চাঁদাবাজি করার মধ্যে মজা পায় না, রংবাজি করার মধ্যে মজা পায় না, ধর্ষণ করার মধ্যে মজা পায় না। কারণ হচ্ছে তার জাহান্নামের ভয়, মৃত্যুর ভয়। চিল্লায়ে বলেন কথা ঠিক কিনা? এ মুসলমান ভাই, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের নিশ্চয়তা পাইছে, সে কত বড় সাহাবী। সে যখন নির্জনে চলে যাইতো, মৃত্যু নিয়ে এমন ভাবতো, আল্লাহর নবীর এই সাহাবী নির্জনে একাকিত্ব যাইয়া নিজের প্রতি আফসোস কইরা কইরা, নিজের প্রতি হতাশা কইরা বলতো, ওই হাকলাকা ইয়া ইবনে আবু কুহাফা, ওই রে ইবনে আবু কুহাবার ছেলে, ওই আবু কুহাবার ছেলে, তোর জন্য হতবাগা, তোর জন্য আফসোস, তোর জন্য হতাশা। ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুকা, ইমাম ইয়াগফির লাকা রাব্বুকা, কাল কিয়ামতের ময়দানে তুই আবু বকর রে, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ না করে, তোর চাইতে হতভাগা, তোর চাইতে নাদান এই পৃথিবীর জমিনে নাই। ও পৃথিবীর মানুষ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের স্বীকৃতি পাইয়া, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু নিয়ে এত চিন্তা, নিজেকে সবচাইতে বেশি নাদান ভাবে, নিজেকে সবচাইতে হতভাগা ভাবে, আর নিজের প্রতি আফসোস কইরা কইরা আখিরাতের কথা স্মরণ কইরা কইরা বলে, গাছের পাতার দিকে তাকায় আর বলে, লাইতানি লাউ কুনতু আরাকাতা মিন হাযিহি শাজারা। গাছের পাতার দিকে তাকায় বলে, হায়রে আবু বকর, তুই যদি মানুষ না হইয়া, তুই যদি এই গাছের পাতা হইতি, লাউ কুনতু আরাকাতা মিন হাযিহি শাজারা, আমি যদি এই গাছের পাতা হইতাম, আমি আবু বকর কোন হিসাব হইতো না। গাছের পাতা ঝরে তার মৃত্যুবরণ হয়ে যাবে, তার কোনো হিসাব নাই।
কিন্তু আমি আবু বকর তো মানুষ, আমার মৃত্যুর পরে হিসাব রয়েছে, আমার তো মৃত্যু বরণ করতে হবে, না জানি আখিরাতে আমার কি অবস্থা হবে। জান্নাতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পাইয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আখিরাত নিয়ে এত চিন্তা করে, অথচ আমরা কোনো জান্নাতের নিশ্চয়তা পাইলাম না, সার্টিফিকেট পাইলাম না, তারপরেও আমাদের কোনো মৃত্যু নিয়ে চিন্তা নাই। চিল্লায়ে বলেন কথা ঠিক কিনা? এ মুসলমান আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা?